প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টস খবর কাগজের সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরফাত। দর্শক, আজকে ঢাকা মেট্রো জোনের যে স্কুল ক্রিকেট রয়েছে প্রাইমারি স্কুল ক্রিকেটের আজকে ফাইনাল হতে যাচ্ছে। আজকে ফাইনাল দুই টিমের মধ্যে রয়েছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুল এবং ওয়েল সিটার ফ্লাওয়ার। কিন্তু এর মধ্যে একটা কথা হচ্ছে দর্শক, মতিঝিল যে গভর্নমেন্ট বয়েজ স্কুল রয়েছে সেই স্কুলের একজন বলারটা বলছে মূলত তাইজুলের মতো বোলিং করে উনি। তো এই টুর্নামেন্টের সবচেয়ে হাইয়েস্ট উইকেট টেকারও এই তানভীর। চলুন দর্শক তার সাথেই কথা বলা যায়। তবে কেমন আছো আর কেমন লাগছে হাইয়েস্ট উইকেট টেকার? তো আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছে এবং হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার কারণেও ফিলিংসটা ভালো লাগতেছে। কারণ প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট একটা বড় একটা প্ল্যাটফর্ম আমাদের মতো প্লেয়ারদের জন্য, উপরে লেভেলে খেলার জন্য। তো ওভারঅল ভালো। তাইজুলের মতো বোলিং করে এটার কারণ কি? নাকি তাইজুলকে দেখেই শিখা নাকি তোমার ন্যাচারালি এরকম? আপনি কিছুটা ন্যাচারাল বলতে পারি, আর ম্যাক্সিমামই তাইজুল ভাইকে ফলো করেই আসলে মূলত এই অ্যাকশনে বোলিংটা করি। ছোটোবেলা থেকে আসলে তাইজুল ভাইকে দেখি, তখন থেকে ওনার অ্যাকশনটার প্রতি একটা ভালো লাগা। আর কিছুটা অনেকটা অ্যাকশন আমি নিজেরও আপনার আমি তাইজুল ভাইয়ের মতো না, রান আপ থেকে শুরু করে কিছুটা নিজের আছে। আর এন্ডিংটা অনেকটা তাইজুল ভাইয়ের মতোই লাগে। লাস্ট 2 সিজন ধরে আমি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে নেট বোলিং করি। তো ওখানে এই সিজনেও তাইজুল ভাই মোহামেডানের হয়ে খেলতেছে। তো প্র্যাকটিসে গেলে নেটে কথা হয়, দেখা। তো ওখান থেকে তাইজুল ভাই আমাকে কিছু টিপস দেয় বোলিং নিয়ে, কোন ফরম্যাটে কোন জায়গাটা বল করব, বা কোন সময় একটু স্কিড করে বল করা উচিত, বা কোন সময় একটু ফ্লাইট দেওয়া উচিত। সো এই জিনিসগুলোই মূলত তাইজুল ভাই আমাকে দেখিয়ে দিয়েছে। আমার বাবা 2020 সালে করোনার সময় মারা গেছে। তো আমার মাই আসলে আমাকে আমাদের ফ্যামিলি মতো ধরে রাখছে। সো এছাড়া আম্মু অবশ্য আমার খেলা নিয়ে অনেক সাপোর্ট করে, ছোটোবেলা থেকেই মানে সাপোর্ট করতো। ওনারও ইচ্ছা আছে আমাকে ক্রিকেটে একটা ভালো জায়গায় দেখবে, সে অনুযায়ী আমাকে পড়াশোনা বা খেলাধুলায় সেরকমভাবে চাপ দেয় না পড়াশোনায়। পড়াশোনা আর খেলাধুলা একসাথে চালাতে কি হিমশিম খাওয়া লাগে? হ্যাঁ, হিমশিম খাওয়া লাগে বলতে আমি পড়াশোনায় তেমন একটা এফোর্ট দিই না, কারণ ক্রিকেটে আমার ফ্যামিলিও চায় ক্রিকেটে আমি যাতে একটা কিছু করতে পারি। তো এই পড়াশোনাটাও সাথে সাথে চলতেছে, ক্রিকেটটা ফার্স্ট প্রায়োরিটি। তো আন্ডার 19 খেলার ইচ্ছা আছে নাকি আস্তে আস্তে এরকম স্কুল ক্রিকেট খেলে খেলে তাকে ন্যাশনাল টিমে কোন ধরনের ইচ্ছাটা তোমার মেনলি আছে? জি, এখনও আমার এজ লেভেল আছে। আপনার ঢাকা মেট্রোতেও আমি লাস্ট ইয়ার আপনার 16 ক্যাম্প করেছি। সো আমার এখন এজ লেভেল আছে। সো চেষ্টা করব এজ লেভেল দ্বারা যাতে স্টেপ বাই স্টেপ উঠতে পারি। দর্শক, এখন কথা বলবো তানভীর মাহতাবের কোচের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম, কে স্পোর্টসে আপনাকে স্বাগতম। তানভীরকে নিয়ে যদি কিছু বলতে চাইতেন। না, তানভীরের ব্যাপারে এটাই বলবো, ও 3 বছর ধরে প্র্যাকটিস করে আমার আন্ডারে। ও আগে খুবই ছোট থাকতেই ওকে দেখছি, ওরা আমার হাতে গড়া। তারপর ওর আর একটা একাডেমি আছে, স্মার্ট ক্রিকেট একাডেমি, ওখানেও সে করে। তো ছোটোবেলা যখন ছিল সে তাইজুলকে ফলো করতো। তাইজুলকে ফলো করার পর আমি বললাম, তুমি যদি ওর মতো করতে চাও তুমি তোমারটা হারায় ফেলবা। ও তারপরও সে এটার ভিতরে লেগে থাকে, না ভাই তাইজুলকে ওর ভালো লাগে। ও তাইজুল দেখবেন তাইজুলের অ্যাকশনে বল করে। তো তারপরে সে সারাক্ষণ শুধু বোলিংই করতো, কিন্তু ব্যাটিং করার প্রতি কোনোই আগ্রহ নেই, শুধু বোলিং করতো। তো ওর পিছনে আমার আছে, তারপর সাইফুল স্যারের অনেক অবদান আছে। তো এখন খুব মোটামুটি ভালো হয়। যখন এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট টেকার মনে হয় এখন পর্যন্ত সে আছে 16 উইকেটে নিয়ে। তো আমার টিমের মেন বোলার বলতে গেলে এখন তানভীর। ওর বাবা নেই, ওর মাই পুরো সমস্ত ফ্যামিলি টেকে টানতেছে। তো ওই ক্ষেত্রে আমার একাডেমিতে যখন করে, আমি সম্পূর্ণ ফ্রিতে ওর প্র্যাকটিসটা করাচ্ছি। আমার একাডেমিতে সম্পূর্ণ ফ্রি ওর প্র্যাকটিস করাচ্ছি। তারপরও স্মার্ট একাডেমিতে আছে, সাইফুল স্যারও এখানে ওরা অনেক কেয়ার করে, দেখাশোনা করে। তো এই ফ্যাসিলিটিসগুলো আমি দেখি, যে কারণে আর্থিক সমস্যা থাকলে যে কোনো ক্রিকেটারে আমি ওই সাইডটা দেখি। আমার এখানে বিনামূল্যে অনেক ক্রিকেটারই আছে, যেমন কারো বাবা নেই, কারো ফ্যামিলি ঢাকার বাইরে থাকে, নিজে খেটে ঢাকায় তারপর খেলাধুলা করে। এইরকম কয়েকটা স্টুডেন্ট আমার এখানে আছে। আমি ওই দিক থেকে হেল্প করতে চেষ্টা করি ছাত্রদেরকে। হ্যাঁ, প্রত্যেকটা কোচেরই তো স্বপ্ন থাকে তার প্লেয়ার ন্যাশনাল টিমে খেলবে, জাতীয় পর্যায়ে খেলবে, দেশের প্রতিনিধি করবে। তো আমারও সেরকম ইচ্ছা আছে, আমি যাতে অ্যাটলিস্ট 4 থেকে 5টা প্লেয়ার বাংলাদেশকে প্রডিউস করতে পারি। বাংলাদেশে যাতে আমি বলতে পারি আমার 5টা প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলতেছে। এই দিকটাই আমার আশা, ইচ্ছা সবসময় ক্রিকেটের জন্য এইটুকুই করতে চাই। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।